আর যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি সরি। না আমি আমার ভিতর আমাকে এখানে এমন কেউ নেই যে আমাকে এখান থেকে পিছনে বলছে। আমি আপনার সামনে থেকেই আমার ক্যাপাবিলিটির ভিতর থেকে আমি যতটুকু পারছি আমি অ্যান্সার করছি। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলেছি, আপনি 1 2 3 ম্যাচ দেখে আপনি কাউকে ওপরে নিয়ে আবার নিচে নামাতে পারবেন না। আপনাদেরও একটু ধৈর্য ধরা উচিত। আপনারা বলছেন ওপেনিং জিনিসটা নিয়ে, আমাদের সকলেই যারা খেলেছে 1 বছর টপ অর্ডারে একটু খেয়াল করে দেখেন, তারা সবাই পারফর্ম করেছে। সব থেকে ভালো লাগে যে যখন টিমকে জেতানো যায়, এটাই সবথেকে প্রাউডের মোমেন্ট। আলহামদুলিল্লাহ টিমকে অবশ্যই টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরে ভালো লাগছে। সিপিএল এ 200 আপনি কোনটাকে বেশি এগিয়ে রাখবেন? আর আরেকটা প্রশ্ন, শুরুতে রান করছিলেন না, এখন আপনি টপ রান গেটার, এই ব্যাপারটা আসলে কিভাবে? 200 দুটাকে এগিয়ে রাখবো আলহামদুলিল্লাহ, কারণ দুইটাই ম্যাচ মানে জিতাইতে পেরেছি আলহামদুলিল্লাহ। সব থেকে ভালো লাগে যে যখন টিমকে জেতানো যায়, এটাই সবথেকে প্রাউডের মোমেন্ট। আলহামদুলিল্লাহ টিমকে অবশ্যই টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরে ভালো লাগছে। আর আরেকটা ব্যাপার যেটা ছিল যে রান করছিলেন না শুরুতে, সেই জায়গা থেকে আপনি এখন টপ রান গেটার। দেখেন, টি-20 ফরম্যাটটা এমনই যে রেগুলার রান হবে না, রেগুলার রান কেউ করেও না। খুব কম রেগুলার রান করে, রেগুলার পারফর্ম করে। তো অন অফ হয়, কিন্তু মেক শিওর করতে হবে যে যখনই সেট হয়ে যাব যেন ইনিংসটা বড় হয় অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। মিডল অর্ডারের রোলটা আলাদা থাকে, হয়তো বা মিডল অর্ডার 25 30 15 20 একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে যারা মিডলে খেলে। বাট আমি মনে করি টপ অর্ডার থেকে যারাই যখনই ব্যাটিং করবে টিমের জন্য যতটুকু কন্ট্রিবিউট করা যায়। হৃদয়, আপনার রানের ট্রান্সফরমেশন যেটা হলো সেটা তো আসলে ওপেনিং করার পর থেকে আর কি। ওপেনিং করার পিছনে বাধাটা কি ছিল? সেটা কি আপনার দিক থেকে এসেছে না টিমের দিক থেকে, না এটা কম্বাইন্ড হতে পারে? আপনারা কিভাবে এলো, প্লাস এখানে ন্যাশনাল টিমের কোনো চিন্তা ভাবনা আছে? টিমের দেখেন, অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আপনাকে সব জায়গায় খেলারটা অভ্যাস রাখা উচিত, এবং সব জায়গায় কিভাবে অ্যাডাপ্ট করা যায় এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন অনেক বড় বড় প্লেয়ারও টি-20 ফর্মেটে বিশেষ করে আপ ডাউন করে। তো আমি টিম থেকে যখন আমাকে এই অপরচুনিটি দিয়েছে, আমাকে যখন বলেছে, আমি বলেছি যে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি নিজে থেকেও মেন্টালি রেডি থাকি যে আমাকে যখন যেখানে নামাবে আমি ট্রাই করবো টিমকে এভাবে কন্ট্রিবিউট করার জন্য। হ্যাঁ, যেটা হয় টপ অর্ডারে খেললে ইনিংসটা বড় করার সুযোগ থাকে, এবং মিডল অর্ডারে বা নিচের দিকে খেলে যেটা বললাম যে ইম্প্যাক্টফুল ইনিংসগুলো যেটা 25 30 40 50 যেগুলো যতটুকু করা যায় এটাই। ন্যাশনাল টিম নিয়ে তো কিছু বলতে পারবো না। এটা ন্যাশনাল টিম তো শুধু মানে ওখানে যদি দেখেন অনেক টপ অর্ডার ব্যাটসম্যান আছে, এবং তারা লাস্ট 1 বছর ভালো করে এসেছে। তো আমি মনে করি না যে এই জায়গাটা এই মুহূর্তে, এটা আমার চিন্তা ভাবনা, টিম কি চিন্তা করছে জানি না। যারা এতদিন ভালো করে এসেছে তাদের ওপর অবশ্যই বিশ্বাসটা রাখা উচিত, এবং আমি চাইবো যে তারাই আমাদের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে আরও সামনের দিকে ইনশাল্লাহ। আজকের রাত টেস্টটা একটু বলবেন, মানে 174 রান ট্রিকি ছিল নিশ্চয়ই, আপনারা যখন নামেন তখন টেন ছিল, ওই আপনাদের কোয়ালিফায়ার খেলারও একটা ব্যাপার আছে, সেটা ছিল না, এইরকম ম্যাচ আমি যেটা বললাম এর আগেও চেস করেছি, যেটা লাস্ট একটা সেঞ্চুরি করেছিলাম, এবং আমার যতটুকু মনে পড়ে কুমিল্লাতে খেলেছিলাম ওই রকম একটা কোয়ালিফায়ারের ম্যাচ এমন ছিল। তো এই রকম ম্যাচে আমার কাছে যেটা মনে হয়েছে যে পাওয়ার প্লেটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট ফোকাস করেছিলাম যে পাওয়ার প্লেটা কীভাবে ইউটিলাইজ করা যায়। আমার প্ল্যান ছিল পাওয়ার প্লেটা যতটুকু টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ পাওয়ার প্লেতে যদি রান হয়ে যায় তাহলে নিচের ব্যাটসম্যানদের জন্য ইজি হয়ে যায়। কোয়ালিফায়ার খেলার কোনো চিন্তা ভাবনা ছিল, মানে টপ করতে থাকার যে ব্যাপারটা আছে? বুঝিনি, আবার বলেন। রান রেটে আগে থেকে আপনারা টপ করতে থাকতেন? না, এত কিছু চিন্তা করিনি। ম্যাচ যেটা ছিল প্ল্যান, ম্যাচটা কীভাবে জেতা যায় এটাই প্ল্যান ছিল। বাবু, আপনি রনির হোসেন বলছিলেন ন্যাশনাল টিমে বা আপনার নিজের ব্যাটিং এ আদর নিয়ে একটা জিনিস কি বলবেন, ওপরে খেললে আপনি বললেন লং ইনিংস খেলার সুযোগটা বেশি, বাট আপনার নিজের ব্যাটিং সামর্থ্য বলি, ব্যাটিং শৈলী বলি, সংগ্রহ বলি, কোনটার সাথে বেশি খাপ খায়? আপনার কি মনে হয়? আপনি যদি পাওয়ার প্লেতে খেলতে পারেন, ওভার দ্য টপ খেলতে পারেন, আপনার সাইড শট আছে, এগুলো কি আপনি মাথায় রেখে মানে নিজেকে আসলে কোথায় আপনি দেখতে চান একটা সাইড? আমি যদি টু বি ভেরি অনেস্ট, আমি যদি আনসারটা দিই, আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাকে যেখানেই অপরচুনিটি দিবে, টিমের ডিমান্ড যেখানে, আমি সেখানেই রেডি। কারণ এটা তো দিন শেষে দল মানে টিম গেম, এটা তো আমার নিজের গেম না। এটা যদি আমার এলাকার খেলা হতো আমি না হয় বলতাম যে আমাকে সামনে দাও। টিম গেম, টিম ডিমান্ড যেটা থাকবে আমি ট্রাই করবো ওইভাবে টিমকে সার্ভ করার জন্য, এবং ওইভাবেই ট্রাই করবো টিমকে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি।
এবারই তো প্রথম বিপিএল ওপেন করছে না, সিলেট স্ট্রাইকার্স হয়েও একবার মানে কয়েকটা ম্যাচ ওপেন করছে, এগুলো আঙ্গুলে ইনজুরি হয়েছিল, 500 প্লাস 400 প্লাস রান হয়েছে। ওইটা ওপেন করাটাকে এখানে হালকা কাজ দিচ্ছে, মানে ওই এক্সপিরিয়েন্সটা কি এবার কাজে আসছে? হয়তোবা আমি ওভাবে চিন্তা করিনি। যেটা বললাম যে ওপেন জিনিসটা আমি লাস্ট কয় বছর করছি বিপিএলে, মিডলেও খেলেছি, ওপরেও খেলেছি। প্ল্যান থাকেই একটাই যে আমি যখনই যেখানে অপরচুনিটি পাবো টিমকে যতটুকু পারবো কন্ট্রিবিউট করার জন্য। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনাদের কোশ্চেনটা প্রায় সিমিলার, একই যে ওপেন 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 জিনিসটা। যেটা বললাম যে এমনও তো হতে পারতো আমি ওপেন নেমে রান নাও করতে পারতাম, এটা আমার কপালে ছিল। আলহামদুলিল্লাহ, দোয়া করেন যেন সামনে আরো ভালো কিছু করতে পারি। আবারও সিমিলার কোশ্চেনই, আপনি যেটা বললেন যে রান নাও করতে পারবেন, বাট ওপেনিং এ আপনার রান ভালোই আসে, সেটা প্রতিটা বিপিএল এ আমরা দেখি। লিটন দাস আপনার ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, একই সঙ্গে এই জায়গায় ক্যাপ্টেন, আগের ম্যাচগুলোতে ক্যাপ্টেন তিনি করছিলেন না। তার সঙ্গে কি কিংবা আপনার তার জায়গা থেকে আপনার ব্যাপারে কোনো ছিল কিনা অবজারভেশন যে তুই ওপেন করতে পারিস বা তোর ওপেন করা উচিত বা তুই ওপেন করে দেখ? এটা কি ন্যাশনাল টিমে না বিপিএলে? এই বিপিএল না, লিটন ভাই তো সে তো ন্যাশনাল টিমে লাস্ট 1 বছর 3 খেলেছে। তো সে যখন ওপেন করেছে সে নিজে টিমকে জানিয়েছে যে আপনাকে এমন কোনো মেসেজ সে দিয়েছে কিনা বা পরামর্শ যে তুই ওপেন করতে পারিস? না, এমন এমন কোনো মেসেজ আমাকে দেয়নি। আমাকে যেটা বলেছে যে তুই ওয়ার্ল্ড কাপে তো মিডলেই খেলবি, যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ, তো চেষ্টা কর মিডলে খেললে তোর জন্য ভালো একটা প্র্যাকটিস হবে। কারণ মিডলে খেলাটা একটু অন্যরকম খেলা, মিডলের খেলা এত ইজিও না যদি দেখেন। কিন্তু মিডলে আবার যেটা বলেছি আগেও, আপনারা তো শুধু মনে করেন 50 এগুলাই শুধু রান, ইম্প্যাক্টফুল ইনিংসও মিডলে কাউন্ট করা হয়। আমাকে এটাই বলেছে, আমিও ট্রাই করেছি যে এভাবে, এবং শুরুটা মনে হয় 3-4-4 করেছিলাম। পরে টিম থেকে ডিসিশন এসেছে আমাকে ওপরে যেতে হবে, টিমের ডিসিশন ছিল এটা। আউটসাইডের নয়েজ আসলে আপনাদেরকে বা আপনাকে কতটা ইফেক্ট করে, অ্যাজ ফর এক্সাম্পল ওয়ার্ল্ড কাপ হবে কিভাবে না ইন্টারন্যাশনাল প্রিপারেশন থাকে? না, মাঠে দেখা হয়েছিল, কংগ্রেস দিয়েছে যেটা নর্মালি সবাই দেয়, বলেছে ভালো ব্যাটিং হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর ওয়ার্ল্ড কাপের বিষয়টা এটা তো আসলে আমাদের কন্ট্রোলে নাই, যে জিনিসটা কন্ট্রোলে নেই এটা নিয়ে চিন্তা করা মানে আমি পার্সোনালি ফিল করি এটা ওয়েস্ট অফ টাইম। যে যখন আমরা জানবো আমরা রেডি আছি, আমরা সবাই খেলার ভিতরে আছি এবং প্রিপারেশনটাও খুব ভালোভাবে নিচ্ছি, যখন আমরা জানবো আমি মনে করি যে আমরা সবাই রেডি টু প্লে। আপনাকে বলেছে যদি সবকিছু ঠিক থাকে ওয়ার্ল্ড কাপ, কয়েকজন ওপেনার এখন পর্যন্ত একটু আউট অফ ফর্ম, মানে ওপেনিং প্রসঙ্গে আসছে, যদি 2 ম্যাচ 3 ম্যাচ ওপেনাররা ফ্লপ করে সেক্ষেত্রে কি আপনাকে আমরা ওয়ার্ল্ড কাপে ওপেনিং করতে দেখতে পারি না যদি সবকিছু ঠিক থাকে? আচ্ছা, আমার কাছে মনে হয় যে আপনারা খুব তাড়াতাড়ি একজনকে অনেক উপরে তোলেন, আবার একজনকে অনেক নিচে খুব তাড়াতাড়ি নামান। তো আমার কাছে আমি রিকোয়েস্ট করব ফ্রম প্লেয়ার সাইড যে আপনারা একটু ধৈর্য নিয়েন। দেখেন লাস্ট 1 বছর ওরা সবাই ভালো পারফর্ম করেছে এবং লাস্ট কয়েকটা সিরিজও ভালো খেলেছে। এই মুহূর্তে আপনি কাকে রেখে কি, বিপিএল তো আপনি কাউন্ট করতে পারবেন না, ইন্টারন্যাশনাল খেলা আলাদা, বিপিএল খেলা আলাদা। তো দোয়া করেন যেন ভালো করে, সবাই যেন ভালো করে, তাহলে আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। বাবু ভাই একটু নিয়ে নিই আপনি। হৃদয়, আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, আমি বিং এ সিনিয়র মোস্ট জার্নালিস্ট, আপনাকে খুব বিনয়ের সঙ্গে আমি বলছি, প্রেস কনফারেন্সে এই ধরনের প্রশ্ন হবে, উত্তরটা আপনি আপনার ক্যাপাবিলিটি দিয়ে কৌশলে দিবেন। কখনোই জার্নালিস্টকে বলেন না যে আপনারা কাউকে মুখ করে উঠে বলেন, কাউকে না। আপনি আজকে কিন্তু এখানে শুধু ম্যাচ উইনিং সেঞ্চুরির জন্য, আজকে আপনি 10 রানে আউট হয়ে কিন্তু আপনি এখানেও আসতেন না। কাজে আপনাদের এই যে কথাগুলো হচ্ছে, এই যে প্রত্যাশাটা, একটা ভালোর পরে মানুষ সিঁড়ি বেয়ে উপরে ওঠে, এটাই মিডিয়ার কাজ, এটা সাধারণ মানুষের চিন্তা করে। কাজে মিডিয়া কিন্তু উপরে কাউকে নামানো ওঠায়। প্লিজ এগুলো একটু মাথায় রেখে হ্যাঁ, এটা খুব ভালোভাবে, জি এটা খুব ভালোভাবে মাথায় আছে। আপনি যদি আপনার জায়গা থেকে অনেস্টলি চিন্তা করেন তাহলে আমার মনে হয় অ্যান্সারটা আপনি পেতে পারেন। আমি বলতেছি না আমি তবে রং হতে পারি, কিন্তু আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন যেটা এই মুহূর্তে চলছে। অনেস্টলি বলেছি, আপনি নিজেও চিন্তা করে দেখেন। আর যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি সরি। না, আমি আমার ভিতর, আমাকে এখানে এমন কেউ নেই যে আমাকে এখান থেকে পিছনে বলছে। আমি আপনার সামনে থেকেই আমার ক্যাপাবিলিটির ভিতর থেকে আমি যতটুকু পারছি আমি অ্যান্সার করছি।
অবশ্যই, হ্যাঁ। প্রত্যাশার হ্যাঁ। স্বপ্নটা জি, জি, একটু জি। বড় করবে, প্রত্যাশার বেরোটা হ্যাঁ, কিন্তু আমি যেটা বলেছি, আপনি 1 2 3 ম্যাচ দেখে আপনি কাউকে ওপরে নিয়ে আবার নিচে নামাতে পারবেন না। আপনাদেরও একটু ধৈর্য ধরা উচিত। আপনারা বলছেন ওপেনিং জিনিসটা নিয়ে, আমাদের সকলেই যারা খেলেছে 1 বছর টপ অর্ডারে একটু খেয়াল করে দেখেন, তারা সবাই পারফর্ম করেছে। খুব ভালো করেনি বা- না না। টরি যেতে চাচ্ছিলাম না। না করিনি, কিন্তু দেখেন আপনাকে পারভেজকে সাইফ হাসান ক্যাপ্টেন্সিতে আছে 14 ম্যাচে তার 50 নেই। আচ্ছা, খুব ভালো করেনি বিপিএল এ, কিন্তু ইন্টারন্যাশনালে কি করেছে? 6টা ম্যাচে তার 50 নেই। আচ্ছা শেষ করে আচ্ছা, জি, না না না, আপনারা আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে রাইট, কিন্তু পারভেজ কেউ আসলে ওই লেভেলে পারফর্ম করে নিজে চেঞ্জ করা যাবে। জি জি জি, দোয়া রাখবেন যেন পারফর্ম করে সামনে। কেউ এখানে কারো সবাই